আসসালামু আলাইকুম। যারা ভাবতেছেন যে বর্তমান সময়ে গ্যাসের যে সংকট, গ্যাসের যেই দাম ১৩০০ টাকার গ্যাস ২,০০০ টাকা পর্যন্ত বিক্রি করে। সো যারা ভাবতেছেন একটা ইলেকট্রিক চুলা কেনার জন্য, সো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো আপনি যদি কেনার আগে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি জিতবেন। আমি এটা বলব যে জিতবেন। সো আমি কিনছি, কিভাবে কিনছি, কত টাকা দিয়ে কিনছি, আর হচ্ছে জিতছি না লস করছি, এটা আমি আপনাদেরকে বলবো। আমি যদি লস করে থাকি, আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এই বিষয়টাগুলো কিনলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন, আর কোন জিনিসটা কিনলে আপনি অবশ্যই জিতবেন। সো আমি হচ্ছে কিনছি এখানে ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক ইন্ডাকশন কুকার। সো এখানে মূলত ইলেকট্রিক কুকার দুইটাই হয়, কারেন্টের একটা হচ্ছে ইন্ডাকশন এবং ইনফ্রারেড। সো আমি এখানে হচ্ছে কিনছি কিয়ামের ইন্ডাকশন কুকার, এই ইন্ডাকশন কুকারটি। আর এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডাকশন কুকারের মডেলটি কিয়াম H77। সো এইটা হচ্ছে ইন্ডাকশন কুকার। তো ইন্ডাকশন কুকারের যেরকম সুবিধা আছে, ওরকম একটু অসুবিধাও আছে। সো অসুবিধা ওইরকম কিছু নাই। সো অসুবিধাটা সিম্পল একটা অসুবিধা, আর এইটা যদি আপনি, এইটা অসুবিধা না, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু এটা আপনার অসুবিধা না, এটা আপনার ভালোই হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কিয়ামের কুকার, ইন্ডাকশন কুকার। সো এটা হচ্ছে এখন রিভিউ করব। সো এইটা কত টাকাতে কিনছি এটা আমি হচ্ছে ভিডিওর শেষে বলবো। আর এই যে আপনার যেই কুকারগুলো আছে, এই কুকারগুলো কতটা কিনছি ওইটাও আমি আপনাদেরকে বলবো। তো এটা হচ্ছে কিয়ামের। তো ফার্স্টে হচ্ছে আনবক্সিং করি। আনবক্সিং করলে এটার ভিতরে কিচ্ছু নাই, জাস্ট একটা হচ্ছে ম্যানুয়াল এইখানে, আর হচ্ছে আমাকে একটা মানি রিসিপ্ট দিয়েছে কত টাকাতে কিনছি। সো এটা আমি রাখলাম, এটা আমি আপনাদেরকে দেখাবো কত টাকাতে কিনছি আর আপনারা কত টাকাতে কিনবেন। আমি কি লস করছি নাকি লাভ করছি, মেইনলি কত টাকা বেচে। আসলে কেনার পর মানুষের হচ্ছে অভিজ্ঞতা হয়, এর আগে কিন্তু হয় না। সো আমি এটা কিনছি মার্কেট থেকে, হচ্ছে নিউ মার্কেট থেকে। সো আমি এটা হচ্ছে ফার্স্টে আনবক্সিং করি। তো এর আগে আমি খুলছিলাম কেনার সময়। তো আমি হচ্ছে এখন বাসায় নিয়ে আইসা, মানে কেনার সময় আমি চেক করে আনছি সব কিছু। সো এই যে এখন জাস্ট ওপেন করলাম। আমি হচ্ছে যেহেতু ভাবলাম যে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদের দেই, আপনাদের যারা এই চুলা কিনতে আগ্রহী, সো তারা কিন্তু আমার ভিডিওটা দেখেই কিনতে পারবেন, বা একটু অভিজ্ঞতা হলো আপনারা অর্জন করতে পারবেন। তো এই হচ্ছে কেমের চুলা। সো এটাতে ওরকম কিছুই নাই, এটা হচ্ছে একটা ইন্ডাকশন। সো ইন্ডাকশন হচ্ছে কি, আপনি জাস্ট ইন্ডাকশন হচ্ছে ইন্ডাকশন চুলা, পুরোটা কিন্তু হিট হয় না। এই ইন্ডাকশন চুলাতে জাস্ট আপনার যেই পাতিলগুলা হচ্ছে চুম্বক ধরে, যেমন লোহা, তারপর স্টিলের, তারপর এই জাতীয় যেগুলো আছে, এগুলাতে যেগুলোতে চুম্বক লাগে, এগুলাই মানে চুম্বক আপনার কী বলে, চুম্বক বাজায়, ওগুলাই মূলত হয়। সো এটা হচ্ছে কিয়ামের, দেখতে পাচ্ছেন। আর এটা মোটামুটি একটু হেভি, আমি দেখলাম হাতে নিয়ে বুঝলাম যে একটু ওয়েটটা একটু হেভি আছে। অন্যান্য আরও আমি কমেও কিনতে পারতাম, আরও কমে, আরও ৫০০ টাকা কমেও কিনতে পারতাম। তো এখানে বিভিন্ন ফাংশন আছে। তো এই ফাংশনগুলো হচ্ছে আমি আপনাদেরকে, রান্নার সময় ইউজ করা হয়। এখানে আপনি ওয়াট কমাইতে পারবেন, মানে হিট কমাইতে বাড়াতে পারবেন। আর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে কিন্তু, স্যুপ, মিল্ক, তারপর ওয়াটার, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার, হট ফ্রাইড, তারপর ড্রাই, এগুলো ঠিক আছে। তো এই হচ্ছে মূলত, এটা জাস্ট চুলা, ইন্ডাকশন চুলা। সো এখন এই চুলাটা হচ্ছে সাইডে রাখি। আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন নন স্টিকের, সো আমি নন স্টিকের কি কিনছি এটাও আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমি সাইডে রাখতেছি। তো নন স্টিকের এখানে হচ্ছে 7 কম্বো, এটা যেটা বলে 7 কম্বো। এটাতে মূলত খুলে দেখতে পাবেন, মানে 7টা স্টিকের, ঠিক আছে। 7 কম্বো দেখতে পাচ্ছেন, 7 পিসের একটা আপনার কুকওয়্যার, এই কুকওয়্যারের ভিতরে আপনার 4টা পাতিল থাকবে। সো আমি খুলি, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমি আগে খুলছি আনার সময়, মানে আমি দোকান থেকে আনার সময় এটা আমি কিন্তু দেখে নিয়ে আসছি। সো আমরা আনবক্সিং করি ভিতরে কি থাকে, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। সো এটার ভিতরে ওরকম কিছু নাই, জাস্ট পাতিলগুলাই। আর এটাতে মূলত, তো দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম এখানে পাতিলগুলা। সো এগুলা দেখছি এখানে, জাস্ট আমি একটা একটা করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ঢাকনা আছে। সো এটা হচ্ছে গ্লাসের ঢাকনা, আর ঢাকনার মধ্যে দিয়ে দেখছেন একটা ছিদ্র আছে। এই ছিদ্রতে মূলত বাষ্পটা বাহির হয় রান্নার ক্ষেত্রে। সো এই হচ্ছে একটা ঢাকনা, আর এইটা হচ্ছে মিডিয়াম সাইজের আরেকটা ঢাকনা। আর এখানে আরেকটা ঢাকনা আছে, এটা হচ্ছে ছোট, ঠিক আছে। এখানে মূলত 3টা ঢাকনা, একটা বড়, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে ছোট। এইখানে এই যে জাস্ট এই বক্সে ওরকম কিছুই ছিল না, জাস্ট 3টা ঢাকনা ছিল। তো এই হচ্ছে মূলত এখানে 3টা ঢাকনা, এই যে দেখতে পাচ্ছেন 3টা ঢাকনা। তো এই 3টা ঢাকনা শেষ। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো পাতিল, কী কী পাতিল আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই ছোট্ট একটা পাতিল, এটা দিয়ে মূলত পানি, চাটা, বিভিন্ন ডিম সিদ্ধ, আলু এটার মধ্যে দিয়ে কিন্তু সিদ্ধ করা যায়। আর এটা কিন্তু মোটামুটি একটু মানে হেভি, এই দেখতে পাচ্ছেন আমার এটা একটু লড়তেছে এটা এখানে। তো এটা ব্যাপার না, এটা একটা নাইট টাইট দিলেই হবে, ঠিক আছে। তো তারপর এই যে এটাতে মূলত
ছোটোটাতে কী কী ইউজ করতে পারবেন তো বললামই, পানি গরম বা সিদ্ধ টিদ্ধ। আর এইটা হচ্ছে এই যে দেখেন একটা পাতিল, এইটাতে আমরা ভাতটা রান্না করতে পারবো। এখানে এটা দেখেন 26 cm এর, এটা সাইজ আপনারা অবশ্যই কেনার সময় ছোট বড় দেখে কিনবেন। 24 cm এর আছে, 26 cm এর আছে, আপনার দেখে কিনবেন। এটা হচ্ছে 26 cm এর। তো এই হচ্ছে গেল, এটাতে ভাতটাতে রান্না করা যায় মোটামুটি 1-1.5 কেজি চাউলের ভাত রান্না করা যাবে এটাতে, 1 কেজির মতো। তো তারপর এই যে এখানে আরেকটা, এটা হচ্ছে কড়াই, কড়াই না, এটাতে মূলত তরকারি রান্না করা যায়। এটাও 26 cm-এরই, এটাতে মূলত তরকারি রান্না করার জন্য। আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন স্টিকের মতো, এটা হাতল দেওয়া, এটাতে মূলত আপনারা ভাজি ধরেন আলু ভাজি, ডিম ভাজি, সবজি ভাজি, এইগুলো ভাজি টাজি এটাতে করতে পারবেন। আর এই যে এটাতে হচ্ছে তরকারি রান্না করতে পারবেন। তো এই দুইটা গেলো, আর একটা হচ্ছে ভাতের। তো এইটাতে মূলত 3টা ডাকনা এখানে দেখেন। একটা ডাকনা হচ্ছে যেটা মিডিয়াম সাইজের, এটা হচ্ছে এই যে ভাজি টাজি করার জন্য, আর হচ্ছে তরকারি রান্না করার জন্য। এই দুইটা পাতিলের জন্য একটা জাস্ট ডাকনা। আর এই যে এটা একটু বড় বাচ্চাদের রান্না করার জন্য, এটার জন্য জাস্ট একটা ডাকনা। আর এখানে ছোট একটা আছে, এই যে এইটার জন্য মূলত ছোট্ট একটা ডাকনা। তো এই হচ্ছে 7 পিসের আপনার যে সেট থাকে, এগুলো হচ্ছে ইন্ডাকশন এর, নন স্টিকের। তো এইগুলোর মধ্যে মূলত এই 4টা হচ্ছে পাতিল থাকে আর 3টা ডাকনা থাকে। তো নর্মালি এখানে একটা ডাকনা দিয়ে 2টা ইউজ করা যায়, যেহেতু সবজি টবজি যেহেতু যেটাতে ভাজি করা হয় ওটা তো ওরকম ডাকনার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে এটা হচ্ছে এই 7টা মিলায়া একটা সেট। পিছনে হচ্ছে গা স্টিক আছে, এটাই মূলত হচ্ছে ইন্ডাকশনের। সো এইরকম যদি সিদ্ধ সিদ্ধ ইন্ডাকশনের না থাকে তাহলে কিন্তু হবে না। তো এই হচ্ছে এই যে এইভাবে বসাইলে দেখতে পাচ্ছেন, এটার পিছনেও আছে, এটা দেখেন চুলার মধ্যেও আছে। তো চুলার মধ্যে না থাকলে সমস্যা নাই, এটা পাতিলের মধ্যে আছে, এই ছিদ্রগুলাই মূলত। তো এখন আসি কোনটা কয় টাকা নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চুলা কিয়ামের H77 মডেলটা। তো এই চুলাটা আমার কাছ থেকে নিচ্ছে 3800 টাকা, আপনি অনলাইনে দেখবেন। আর এখানে যে সেটটা আছে কুকিংয়ের সেটটা, এই সেটটা আমার কাছ থেকে নিচ্ছে 3500 টাকা, আমি অনলাইনে দেখছি। সো মোটামুটি এইগুলা দুইটার দাম সেম এরকমই, চুলার দাম 3500-3800 এরকমই, আর এই সেটটার দামও 3500-3800 এরকমই সেট। তো এখন আসি কীভাবে কিনবেন। আপনার চোলাটা এরকম দামে কিনতে পারবেন, আর সেটটা এই টোটাল যে কুকারি যে সেটটা 7 পিসের, এই সেটটা আপনারা না কিনে আপনারা যাদের বাজেট কম তারা হচ্ছে অল্প অল্প করে কিনতে পারেন, একটা একটা করে। এই সপ্তাহ কিনলেন একটা, পরের সপ্তাহ কিনলেন একটা, এভাবে কিনতে পারেন, ঠিক আছে। সো আমি খুঁজছি মোটামুটি 3800-4000 টাকা এরকমই, 3800 টাকা নিচে দেয় না এই মডেলটা কিয়ামের। সো আপনারা কিয়ামের চুলাটা কিনতে পারেন, তারপর এক এক করে আস্তে আস্তে করে পাতিলগুলা কিনতে পারেন। আপনারা এই মডেল না এছাড়াও অন্য কম দামের আরও অনেক পাতিল আছে, ওই কম দামের পাতিলগুলোও কিনতে পারেন। ওইগুলা এই যে এরকমই স্টিলের পাতিলগুলা। সো এগুলাও কিন্তু এই ইন্ডাকশন কুকারে আপনি রান্না করতে পারবেন। এটাই রান্নায় কী করবেন, ওয়াট কীভাবে কমে, জাস্ট ফাংশনও চাপ দিবেন। আপনারা চালু করে ফাংশনও চাপ দিবেন, দেখবেন আপনার ওয়াট কমবে আর বিভিন্ন মোড যাবে। সো আপনি যে মোডে রান্না করতে চান এই মোডে ভোল্টেজ দিয়ে জাস্ট রান্না করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা একটা গাইড পেয়ে গেছেন কীভাবে কী করবেন এই চুলাগুলা কেনার ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।